হয় রবিউল আউয়াল সিরাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রবিউল আউয়াল আল্লাহ রাসূলের এই দিনে আমরা জীবনচর্যা উপস্থাপন করার কথা এবং তার জীবনচর্যা থেকে হেদায়েত দিয়ে আমাদের আগামী দিন চলার কথা। আল্লাহ রাসূলের শিশুকালে একটা স্মরণীয় বর্ণনীয় ঘটনা, যেটা আইবে জাহেলিয়াত যুগে ছিল। আল্লাহ রাসূলের তদানীন্তন জাহেলিয়াত যুগের ম্যানিফেস্টো ছিল যে বাইতুল্লাহ শরীফে যে যত উলুম্ব হায়া তাওয়াফ করতে পারবে তার তত সওয়াব আমার নৈবেদ্য লাভ করবে। শিশু মোহাম্মদ তিনি কাপড় খুলছিলেন না। তারপরে যখন তাকে বলা হলো কিন্তু কাপড় খোলো, কাপড়ে হাত দেওয়ার সময় তিনি বের হয়ে গেলেন শিশু মোহাম্মদ। সুতরাং এ থেকে শিক্ষা হলো এরকম যে আমাদের ইজ্জতটা এত দামি, এত মূল্যবান, যেটা আল্লাহ রাসূল শিশুকালে যখন তার কাপড় পরা বয়স ছিল না তখন তিনি শিখেছেন। তারপরে আমি অতি সংক্ষিপ্ত বলবো, যেহেতু আপনারা ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন, হয় স্বাভাবিক, দীর্ঘক্ষণ হয়ে গেল। আল্লাহ রসুল যখন প্রাপ্ত বয়স্ক হলেন, অর্থাৎ কিশোর বয়সে আসলেন, তা অত্যন্ত দরিদ্র ছিলেন, অত্যন্ত দরিদ্র ছিলেন। নাসাই শরীফে হাদিস আসছেন, আল্লাহ রসুল এক বাড়িতে কাজ করতেন। সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, তিনি একজন বাড়িতে কাজ করতেন। ক্ষুধার্ত একটা রুটির জন্য তিনি একটা বাড়িতে ঘুমাবেন, বাড়িতে উঠাতে পারতেন না, পড়ে যাচ্ছিলেন। তার ভিতরে কোনো ইগো ছিল না, তার ভিতরে কোনো অহংকার ছিল না, অহংকার মুক্ত একজন ব্যক্তি ছিলেন। একবার কেমন করলেন, তারপরেও তিনি কাছ থেকে হাওলা বা কর্জা বা ঋণ এরকম গ্রহণ করেননি। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই, আমরা কষ্টকে তুলি, আমরা অত্যন্ত সংগ্রামকে তুলি। কখনো কোনোভাবেই আমরা কার কাছে হাত কর্জা ঋণ না করি। সময় তো ভাইয়েরা, এরপর পরিচিত বলি যে তিনি আইবে জাহেলিয়াত যুগে সকল কৃষ্টি কালচার উপর তিনি সংগ্রাম করেছিলেন। যেমন দিহাতুল কালবি আল্লাহ রসুলের কাছে আসে বসছেন। হযরত হাসান এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহ রসুল উরুতে বসলেন। আল্লাহ রসুল তখন তাকে খুব আদর করতেন, চুমা খাইতেন আর খুব আদর করতে খেলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি সন্তানের চুমাও খান, আদরও করেন? হ্যাঁ করি। তো কই, আমার তো 12টি সন্তান আছে, আমি তো কাউকে চুমাও খাই না, কেউ আদরই করি না। আল্লাহ রসুল বললেন যদি তোমার অন্তর থেকে আল্লাহ তো রহমত এবং বরকত কেড়ে নেয়, তাহলে আমার তো করার কিছু নেই। তারপর উনি বললেন যে আমার এক পুত্র সন্তান, পুত্র সন্তান ছিল। তা আমি যখন সফরে গেলাম, মেয়েকে বললাম, আমার ওয়াইফকে বললাম, আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে সংবাদ দিও, আর যদি পুত্র সন্তান না হয় তাহলে সংবাদ দিও না, তাকে খুঁজিত করো। মেয়েটা হয়তো অত্যন্ত ফুটফুটে চাঁদের মতো হচ্ছে। তিনি সংবাদ দিয়ে বললেন যে তোমার পুত্র সন্তান হয়েছে। মেয়েকে লালিত পালিত করলেন, শপথ থেকে তিনি আসেন। মুক্তাসার কথা, হাদিসের কথা, আমি রেফারেন্স দিচ্ছি না, যে রেফারেন্স দেওয়া গেল সময় লাগে। তারপরে একা দেখলেন চাঁদের মুখে একটা সন্তান। তাই একদিন 2 দিন যা ছোট শিশু মাকে বলে, বাবু আম্মু এটা কি? তো উনি বলতেছিলেন যে এটা মুখ বাড়ি বা মুখ বাড়ি। একদিন পরিচয় হতে হতে একটু ভালোবাসার সৃষ্টি হওয়ার সময় তার স্ত্রী দিহাতুল কালবিকে বললেন যে এটা আর কেউই নয়, এটাই তোমার সন্তান। তখন তিনি আগে ক্ষিপ্ত হয়ে গেলেন, কৌশল অবলম্বন করলেন, এক ভালো সাজায়া দাও, একে মেলাতে যাবো। তারপরে তিনি সাজায়া দিলেন।
সাজা দেওয়ার পরে রক্তক্ষরণ করতেছিলেন। প্রচণ্ড গরমের মধ্যে মরুভূমিতে রক্তক্ষরণ করতেছিলেন। শিশুটি তাকে বাবা বলছে, বাবা তোমার কষ্ট হচ্ছে না, তুমি রক্তক্ষরণ করেছ। আর গা থেকে যে ঘামগুলো আসতেছিল, শিশু তার অন্যতে গাগুলো মুছতেছিলেন। তারপরে শিশুটিকে তিনি গর্তে ফেলে দিয়ে উপরে মেরে দিচ্ছে। বাবা তুমি আমাকে এরকম মেরেচ্ছ কেন? বাবা তুমি আমাকে মেরেচ্ছ কেন? আমি কি অপরাধ করেছি বাবা? দেহাতুল কালবি মন করে নাই, তাকে খুঁজিত করলাম। ওই হাদিসের পরেই বলা হয়েছে, দেহাতুল কালবি তুমি যে ঘটনাটা শোনালে, তুমি সাহাবী হওয়ার পর যেন তুমি আমার সামনে আসো না, তোমার কাছ থেকে তোমার এই সন্তানের কথা মনে হবে। এই ছিল সন্তানদের প্রতি, এই ছিল শিশুদের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে আল্লাহ রাসূল যে বেয়াব কেমন ছিলেন। আল্লাহ রাসূল থেকে তখন থাপ্পড় মারতেন কেউ, তাকে আদর করতেন, প্রতিবাদ করতেন না। জৈনক এক সাহাবী, হাদিস নাসাইতে আসছে, জৈনক এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী আমল কি? আল্লাহ রাসূল বললেন, দুটি আমল অত্যন্ত ভারী। একটি হলো তাকওয়া লিল্লাহ, আল্লাহর জন্য ভয় করা, আরেকটি হলো উত্তম চরিত্র। জৈনক আর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি নামাজের চেয়েও? নামাজের চেয়েও? এটা কি সালাতের জাকাতের চেয়েও? জাকাতের চেয়েও? এটা কি হজের চেয়েও? হজের চেয়েও? সুতরাং আমাদের আচরণের পরিবর্তন অবশ্যই আনতে হবে। আজকের এই দিনে শিক্ষা থেকে আমার গ্রহণ করা দরকার যে আমার আচরণ পরিবর্তন করতে হবে। আমি কে, তুমি কি, এটা দরকার নেই। আমি একজন আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা। যেমন মনে হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা অত্যন্ত আল্লাহর খাদেম ছিলেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তা করলে আমার হুজুরকে দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, এক সন্তান কিচ্ছু নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন, ছোট্ট আনাস, যে মেয়েটার মা, আমাদের মা বললেন যে আমার দেওয়ার মতো কিছু নাই, আপনার খিদমত করায় আনাসকে আমি আল্লাহ রাসূল আপনাকে হাদিয়া দিলেন। আনাস রাদিয়াল্লাহু মানে রসুলের জামা মেসাক ওযু পানি করতেন। একদিন আনাস বললেন, আমি বাথরুমে গেলাম, আনাস তুমি আমার জুব্বাটা নিয়ে আসো। তো উনি যাচ্ছেন জুব্বা নেওয়ার জন্য, আল্লাহ রাসূল গোসল ঢুকছেন, গোসল করছেন। তো যাওয়ার পর ছেলেরা খেলতেছিল, ছোট্ট মানুষ মনিত নেই, ওখানে দুবকে উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল বলছেন, কী ব্যাপার আসে না কেন? আল্লাহ রাসূল ছুটুকে যাচ্ছেন, যাওয়ার পরে আজ থেকে পিঠে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাত খুব সফট, খুব নরম তুলতুলে। তারপরে হয়ে আল্লাহ রাসূল বললেন, আনাস তুমি কী করো? মুস্কি হাসি, তাবাসসুম, মুস্কি হাসি দিচ্ছিলেন, অত্যন্ত মুস্কি হাসি দিয়ে বলছেন, তুমি কী করো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের মুস্কি হাসি, আল্লাহ রাসূলের হেদায়েতের ওই মুস্কি হাসি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার ছিল। তিনি আমাকে স্মরণ করে দিয়েছেন আমার বলে। সমস্ত ভাইরা, আমি বলতে চাই আমাদের অধীনস্থ যারা আমরা আছি, আমি একজনের অধীনস্থ, আপনি একজনের অধীনস্থ, কোনো ব্যাপারে যদি আমার দিক নির্দেশনা দেই, সেখানে দয়া করে আমল করাটা আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূলের স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, যে এই কথাতে আসি। আল্লাহ রাসূল তিনি একজন ছিলেন বাবুর্চি, তিনি একজন ছিলেন সুইপার, তিনি একজন ছিলেন মসজিদ, তিনি একজন ছিলেন কামার, তিনি একজন ছিলেন সংসারের কর্মকর্তা। কথাগুলো আল্লাহর সামনে এরকম বলা যায় না, বলা যায় না, সংক্ষিপ্ত বলার কারণে একবারে ব্যাখ্যাটা বললেন। তিনি কাপড় সেলাই করতেন, তিনি জুতা সেলাই করতেন, তিনি টয়লেট সেলাই করতেন, টয়লেট পরিষ্কার করতেন, এমনকি তার স্ত্রীদের খুশি করার জন্য রাতে দৌড়াতেন। হাদিসটা জানা আছে সকলে। একবার আয়েশা দিলেন সংক্ষিপ্ত আকারে, আল্লাহ রাসূল অনেক দিন পর আল্লাহ রাসূল চলে গেলেন। হাদিসটা অনেক দিন বলবো।
এতেই জানা যায় তার কত ছিল। যেমন আয়সা রাদিয়াল্লাহু তাআলা মেয়েরা যত ঘোরা, আল্লাহ রাসূল রাগ হতেন, তখন আল্লাহ রাসূলকে বলতেন যে মুহাম্মদের আল্লাহর কসম। তখন খুশি থাকতেন, তখন বলতেন যে মুহাম্মদের নবীর করে মুহাম্মদের রবের কসম বা মুহাম্মদের রবের সাক্ষীতে বলছি। আর যখন আল্লাহ রাসূলের প্রতি যখন অভিমান করতেন, তখন বলতেন ইব্রাহিমের খোদার প্রতি আমি বলছি। তারপরে আল্লাহ রাসূল একদিন হযরত আয়েশাকে বললেন, আয়েশা তুমি এভাবে বলে কেন? ওটা তো আমার মুখের কথা না, ওটা আমার আবেগের কথা, আমার জীবনের তো তোমাকে মিটে ভালো। এই ছিল তার পারিবারিক জীবন। বহু হাদিস আসছে। যুদ্ধ বিগ্রহ ক্ষেত্রে বন্দীদের সাথে কী আচরণ তিনি করতেন। ওসামা নামে একটা সাহাবী ছিলেন, তিনি যুদ্ধে বন্দী হন। তারা একটা মসজিদে এক হাত পিছনে বাঁধা হলো, বাদে তাকে জিজ্ঞাসা করা হলো, এখন তোমার কী অবস্থা হওয়া দরকার? আল্লাহ রাসূল বললেন যে কী তোমার করা উচিত, তো আপনি তা করবেন। চাই মৃত্যু পেলে আল্লাহ মৃত্যু করেন, তাও রেতে আছে, তো বাঁচান তাও রেতে আছে। তিনি তাকে বেঁধে রাখলেন, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি ছিলেন অত্যন্ত বিক্রমী একজন বিধর্মী সৈনিক। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললেন ভালো রান্না করো, রান্না করলেন। তিনি নিজে হাতে পরিবেশন করলেন। আরেকদিন আবার তিনি সুন্দর করে দুধ খাওয়ালেন, মুক্তাহার কথা। তারপরে পরের দিন সাহাবাদের বলে হাত খুলে দাও। সাহাবারা বুঝলো ওকে খুলে দিলে তোমার ধ্বংস করে ফেলে দেবে, এক হাতে পর্যন্ত দেবে, খুলে দাও, তোমরা খুলে দাও। খুলে দেওয়া হলো। তিনি মসজিদ থেকে বার হয়ে গেলেন। যাওয়ার পরে তিনি এক খেজুর গাছের পাশে বসে গোসল করলেন। গোসল করার পর আল্লাহ রাসূলের হাত ধরে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইয়ামিনে তার বসত বাড়ি ছিল। তিনি ইসলাম গ্রহণ করার পর মেসেজ পাঠিয়ে দিলেন, সর্বপ্রথমে এই মদিনাতে আগে বোম আসবে, তারপরে তোমরা বাইরে রপ্তানি করতে পারবে। এই ছিল আল্লাহ রাসূলের বন্দীদের সাথে কী আচরণ করতে। সম্মানিত যিনি ভাই বোনেরা, আমি আপনাদের ক্ষেত্রে আরেকটু বলতে চাই। অনেক হাদিস আমি সংরক্ষণ করে আসছি আজকে, কিন্তু বিভিন্ন কারণে আমি বলতে পারলাম না বা পারছি না। একটা কথাই হলো কি, যে আল্লাহ রাসূলের শেষ খাবার কী ছিল? উত্তরটা এরকম আসবে, আল্লাহ রাসূল যখন মানে অসার হয়ে গেলেন, বীর যন্ত্রণায়, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই আমার সম্ভবত মুখে মানে গন্ধ আসছে, তোমাকে মেশা করায় আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেশা চিবায়া 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 রস করে আল্লাহ রাসূলের মেশা করে দিলেন। আল্লাহ রাসূলের শেষ খাবার ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছিল স্বামী স্ত্রীর সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে কিন্তু আরোজ করতে চাই, এই কথাগুলো যখন আমি খেতে পাইছি বার করতে আমার মনটা ভেঙে গেছে যে আমি কতই মানুষ স্টাফের দিকেও ওটাই করেছি, অধিকার করেছি, খাবার ব্যবহার করেছি। এখানে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ইসলাম হয়তো আমিও বুঝিনি, এর আগে মাত্র যদি কথা আমাকে বলেছি। আর প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আলাদা হাদিসটা মনে রাখবেন, আমার কেমন আল্লাহ রাসূল সাহেব একটা মুসলিম হাটের কথা সম্পর্কে জীবন ধরে রাখছেন, তারপর হয়তো কোনোদিন হবে না। আল্লাহ রাসূলকে একদিন বললেন, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, হক একটা জিনিসের উপর জুলুম করা হচ্ছে, সে প্রতিবাদ করলো না, আল্লাহকে সাক্ষী রাখলো, আল্লাহর পক্ষ থেকে তার উপর মদত দিতে হবে, ফেরেশতা মোতায়েন করবে। যেমন আল্লাহ রাসূল পরামর্শ দ্বারা কোনো কাজ করে নেই। কোনো এক যুদ্ধে তাবুক আলীর এক পাশে সাহাবারা এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ রাসূলের আল্লাহর কি নির্দেশ? না। এটা কি কোনো বইমাধ্যমে জানা? না। আমরা পরামর্শ করেছি পাশে কূপ আছে, কূপের পাশে যাতে আমরা তাবুক একটা, তাহলে এখানে আমরা পানি বন্ধ করে দিলে এই কাপের বেঁধে এরা পানি অভাবে মৃত্যুবরণ করে যুদ্ধ করা লাগবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিলেন, তাই করো।
সুতরাং আমি আপনাদের সুষ্ঠু পরামর্শ চাই, আপনার পরামর্শ দেবেন। আপনি কে পরামর্শ হিসাবে দেখার ব্যাপার নয়, পরামর্শ যদি গঠনমূলক হয়, পরামর্শ যদি দিন প্রতিষ্ঠার জন্য হয়, ইসলাম বিরুদ্ধে না হয়, সেলিউট জানবো আপনার পরামর্শ। এটা আল্লাহ নতুন শিক্ষা, এটা আমার ইহুদে লাগবে না, আল্লাহ নতুন আমার শিক্ষা দেখবে। যিনি ভাইরা, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না, অনেক পয়েন্ট আউট করেছিলাম, কিন্তু আজকে স্বল্প সময় স্বল্পতার জন্য কারে বলতে পারলাম না। দয়া করে আমরা সকলকে ক্ষমা করে দিই। যেমন একটা হাতে আমার মনে পড়ে যায় যে হযরত উমর ইবনুল আস নামটা শুনেছেন। একদিন আল্লাহ রাসূল সকালে ঘোষণা দিলেন যে আজকে ফজরের নামাজে আগে যে আসবে সে জান্নাতে। উমর ইবনুল আস আসলেন, তারপরে বললেন, পরের দিনে বললেন আজকে যে প্রথমত মসজিদে আসবে সে হলো জান্নাতি। পরের দিনে উমর ইবনুল আস আসলেন, তখন আবার ঘোষণা দিলেন আজকে মসজিদে সে প্রথমে আসবে সে জান্নাতি। উমর ইবনুল আসই আসলেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কী ব্যাপার, আল্লাহ তিনবার ঘোষণা করলে জান্নাত দেয়নি, কী আমল করে? তো উনি মেহমানদের হিসাবে ওনার বাড়িতে শেষ ছিলেন, যার মধ্যে 3 দিন থাকলেন, প্রতিনিয়ত কোনো আমল করে না, স্বাভাবিকভাবে ঘুমায়, নামাজ পড়ে ঘুমায়। 3 দিন পর তিনি উনি আজকে বললেন, হাদিসটা আসতে যাচাইতে, যে আমি বুঝতে পারলাম না, আল্লাহ তাআলা ঘোষণা করলেন তুমি এত করে কী আমল করো, এই তোমরা ওগুলো রেডি করে দাও। তো উনি বললেন যে আমি এমন কোনো আমল করি না, শুধুমাত্র চা বানাই হোক এমন কোনো আমল করি না, আমি শোয়ার সময় সকলকে মাফ করে দিতে ভাই। আর এই কারণে আল্লাহ জান্নাতে ঘোষণা করেছেন। এই জন্য ক্ষমার উপরে কোনো মহত্ব নেই। আপনি আরেকটি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই জন্য আমি তো আহ্বান জানাই, আসুন আমরা এই প্রতিষ্ঠানটা, আমরা এই পরিবারকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, একে অপরকে ক্ষমা করে দিই, ইহকালে শান্তি, পরেকালে মুক্ত। আমি আপনাদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই কথাগুলো বাড়িতেও আপনাদের বিবিধের সঙ্গে শেয়ার করবেন। বিবিধের সাথে কোনোভাবে রাত ব্যবহার করবেন না, তারাও মানুষ। আপনি এখানে আসেন 10টায়, গাড়ির দাম 4টায়, এখানে দেওয়া হলো গাড়ির যা কাউকে ব্যবহার করার দরকার নেই। উনি কিন্তু আপনার খাবার জোগায়, উনি কিন্তু আপনার যৌন খোরাক জোগায়, উনি কিন্তু বড় বড় পাপে আপনার থেকে সেভ করে, আপনার কাপড় স্ত্রীকে দেয়, আপনার কাপড় সাফ করে দেয়। উনি কিনা গোলাম লয়, আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের হাদিস, বিবির কাছ থেকে কাপড় খেঁচালা, ভাত রান্না করে পারবেন না আপনি। তারপর আমরা নেই, ভালোবাসার কারণে নেই। দয়া করে বিবিকে মসজিদে দেখবেন। আর সন্তানদের সাথে সেই অত্যন্ত ভালো আচরণ করা দরকার। আমরা আচরণ করতে পারি না, আমি আচরণ করতে পারি না, আবার উনিকে একদিকে কোনো মনে ভাঙিতে ঘুরে আসা যায়। আসুন আমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলাকে তওবা করে দোয়া করি। আজকে যেহেতু ঘোষিত হয়েছে, আজকে দোয়া পরিচালনা করবেন। আর একটা কথা আছে, আর কি কথা আছে? না থাকলে দোয়া পরিচালনা করবেন। আমার